মগরার কিউটেস্ট সরস্বতী। এই লাইটিংটা দেখো কতটা সুন্দর। মা সরস্বতীর দুই দিকে দুইজন নর্তকী দাড়িবেড়িয়া কালী মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছ কতটা সুন্দর রাজস্থানী দুর্গ সেটাই আর কি ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু এটা লাইটিং এর জন্য খুব বিখ্যাত থাকে। সত্যি এই দিকটাতে এসেছিলাম বলে এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পেলাম, শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। এটা হাতির প্যান্ডেল, পুরোটা কিন্তু হাতির প্যান্ডেল। এটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কি সুবিশাল করেছে। এবং সামনে দেখো মহাদেব রয়েছে, বাবা হর হর মহাদেব। ট্রেন এসে পৌঁছালো মগরা স্টেশনে। হাওড়া বর্ধমান লোকাল, এখন ঘড়িতে সময় 6:10। আর এটা হচ্ছে মগরা স্টেশনের 1 নম্বরের দিকটা। এই দিকে না কোনোদিনও যাওয়া হয় না পুজো কভার করতে, আজকে যাবো ভাবছি। এই যে এখানে একটা পুজো হচ্ছে, এই যে এই দিকটাতে, আর এই দিকে এই একটা পুজো হচ্ছে, এই যে দেখা যাচ্ছে এটা 1 নম্বরের দিকটা। জেনারেলি যাওয়া হয় 4 নম্বরের দিকে, সব পুজো বাকিগুলো সব ওই দিকেই রয়েছে। 4 নম্বরের দিকটা, এই দিক থেকে বেরোবো। তো যাই হোক, চলো দেখে যাওয়া যাক। প্রচুর ভিড়, মানুষজন এসে নামছে মগরাতে। আজকে 22শে জানুয়ারি ওপেনিং। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। চলে এলাম আবার মগরাতে। আমি অলরেডি মগরার যে রুট গাইডলাইন সরস্বতী পুজো সেটা দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু ওপেনিং আছে 22 তারিখ, কালকে সরস্বতী পুজো। তো সেই উপলক্ষে চলে এলাম মগরাতে। এবার দেখো 1 নম্বরের দিকে দুটো পুজো আমার দেখানো হয়নি, আর কাটা পুকুরের পুজোটা, বাকি আমি সবই দেখিয়ে দিয়েছি মগরাতে, ঠিক আছে। তো যাই হোক, আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, পুরো মানে প্রপার রুট গাইডলাইন যাকে বলে সেটা কিন্তু দেয়া রয়েছে, ওরকম পাবে না সহজে, ঠিক আছে। তো চলো দেখি আজকে ভিডিওতে দেখা যাক সেই বাকি যে 3টে পুজো ছেড়ে রেখেছিলাম সেগুলোকে সব কভার করতে পারি কিনা। লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থেকো। দেখো 4 নম্বর দিয়ে নামলাম, নেমে এই নিচে দিয়ে, ঠিক আছে, নিচে দিয়ে কিন্তু আন্ডারপাস দিয়ে আমি চলে যাবো 1 নম্বরে। চলো দেখি যাওয়া যাক তাহলে, এটা দিয়ে চলে যাবো 1 নম্বরের দিকে। তো আন্ডারপাস দিয়ে এলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ দুটো পুজো, এই একটা পুজো এবং এই একটা পুজো। চলো দেখি এইটাতে যাবো প্রথমে। আর গান বাজছে মারাত্মক। আমি যেই ভেতরে ঢুকলাম সেই লাইটও চলে গেল, অসাধারণ সুন্দর লাইটিং। বেয়ে বেয়ে যাচ্ছি আমি এগিয়ে। এসে পৌঁছালাম নেতাজি সঙ্গে, এই যে দেখতে পাচ্ছ নেতাজি সঙ্গ, বিশাল জোরে গান বাজছে। তো দেখো এই হচ্ছে ওদের প্যান্ডেলটা। প্যান্ডেলটা কিন্তু একটা বুদ্ধ মন্দির, এখানে গৌতম বুদ্ধের একটা ছবি রয়েছে দেখতে পাচ্ছ। তো দেখে আমার তো মনে হচ্ছে যে বুদ্ধ মন্দিরই। চলো ভেতরে গিয়ে আমি জানাচ্ছি। তো ভেতরের পোর্শনে কিন্তু চলে এলাম, অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এই যে গৌতম বুদ্ধ দেখতে পাচ্ছ, গৌতম বুদ্ধ। তো এইভাবে আর কি, মানে বুদ্ধ মন্দির এটা, ধ্যানরত অবস্থায় গৌতম বুদ্ধ, সেটাই কিন্তু এখানে বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন আর্টের মাধ্যমে দেখানো হয়েছে। আর এখানটাতে এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো মা কিন্তু এখানে রথে রয়েছে, দেখাতে পাচ্ছি, অসাধারণ সুন্দর। মায়ের মুখখানা দেখো জাস্ট অসাধারণ সুন্দর, এবং সাজও খুব সুন্দর। মানে এটা অনেকটা রথ, অর্জুনের রথ দেখে মনে হচ্ছে অর্জুনের রথেই রয়েছে মা সরস্বতী। সবে শুরু হলো, আগে আগে দেখতে রাখো ক্যা ক্যা হতা হ্যায়। আরও অনেক প্যান্ডেল দেখাতে থাকবো মগরাতে, সবে তো শুরু হলো। চলো বাইরের দিকে যাওয়া যাক। দেখো তো এবার কিন্তু চলে এলাম আবার 1 নম্বরের দিকে। এবার ওই যে ডান দিকের পুজোটা সেটাতে কিন্তু যাচ্ছি, শ্রী সঙ্গ। এসে পৌঁছালাম শ্রীসঙ্গ, 75তম বর্ষে পড়েছে এবছর। আমার পেছনে তাদের প্যান্ডেল, এবং বলে রাখি যে প্যান্ডেলের ভাবনা কিন্তু শ্রী পদ্মনাভ স্বামী মন্দির, এবং অসাধারণ সুন্দরভাবে কিন্তু লাইটিং করেছে। এই প্যান্ডেল তোমরা অনেক জায়গাতেই দেখেছো, দুর্গাপুজোর সময় বর্ধমানেও দেখেছিলে। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি যে লাইটের মধ্যে কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু ভেতরে গিয়ে মাতৃ প্রতিমাও কিন্তু তোমাদেরকে দর্শন করাবো। আর এই দেখো একটু ডিটেলসে দেখাই, কত সুন্দর দেখো ছোট ছোট কাজগুলো অসাধারণ সুন্দরভাবে কিন্তু হয়েছে, বেশ ভালো লাগছে আর কি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, একদম স্টার্টিংটা দেখতে পাচ্ছ। এবার আমি কিন্তু এবার ভেতরে ঢুকবো। লাইটিং কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, শ্রীসঙ্গের লাইটিং অসাধারণ, ফিদা হয়ে গেছে লাইটিংয়ে, মারাত্মক সুন্দর লাইটিং। এবং ভেতরটায় যদি যাই তাহলে কিন্তু এখানটাতে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে বিষ্ণু ভগবান দেখতে পাচ্ছ, এবং ওপরে পঞ্চনাগ, আর এখানটাতে কিন্তু ব্রহ্মা রয়েছে, আর এখানে মা লক্ষ্মী। এই যে
খুব সুন্দরভাবে ডিটেলসের সাথে কিন্তু সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে দেখতে পাবো যে শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের ভেতরে যেমন রয়েছে ঠিক সেই রকমভাবে কিন্তু সাজানো হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখো, ওপরটা দেখো, ওপরটাও দেখাচ্ছি। লাইটিং কিন্তু অসাধারণ, সব মিলে দারুণ হয়েছে। আর আমি একটু মাতৃ প্রতিমা দেখিয়ে দেবো। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দুধারে দুটো দেখতে পাচ্ছ যে রাজহাঁস রয়েছে, এবং এই হচ্ছে মায়ের মুখখানা দেখো, বেশ সুন্দর। আর সব মিলিয়ে আমার কিন্তু ইন্টেরিয়ারটা খুবই সুন্দর লেগেছে, অসাধারণ। সত্যি এই দিকটাতে এসেছিলাম বলে এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পেলাম। শ্রী পদ্মনাভ স্বামী মন্দির শ্রীসংঘ 75তম বর্ষে কিন্তু তারা বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছে। আর প্যান্ডেলের থেকেও ভালো হয়েছে কিন্তু তাদের লাইটিং। কালার চেঞ্জ হওয়ার পরে দেখো শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরটা কতটা সুন্দর লাগছে। আর এটা না একটু চেঞ্জিং হচ্ছিল মাঝে, সেটা আমি মিস করে গেছি যদিও। তো যাই হোক, এটাও কিন্তু খারাপ লাগছে না। 1 নম্বরের দিকে শেষ, এবার যাচ্ছি আবার 4 নম্বরের দিকে। এই আন্ডারপাস দিয়েই কিন্তু চলে যাবো, 4 নম্বরের দিকে পুজোগুলো দেখাবো। 1 নম্বরের দিকে চলে এলাম, আর লাইটিং দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর লাইটিং হয়েছে কিন্তু এদের। ঠিক আছে, এবার এই স্টেশন রোডে 1 নম্বরেই কিন্তু একটা পুজো রয়েছে ডান দিকে। তো চলো আমি সেটা দেখিয়ে দিই। এবং বেশ বড় সড়ো পুজো রয়েছে, লাইটিং দেখতে পাচ্ছ, বেশ ভালো লাইটিং করেছে কিন্তু। চন্দননগরের লাইটিং যতদূর আমার মনে হচ্ছে, দেখো লাইটিং কত সুন্দর। প্রত্যেক বছরই কিন্তু এরা লাইটিংয়ের জন্য খুব বিখ্যাত থাকে, এবং দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাইটিং। তো এই যে লাইটিংটা দেখছিলে, এটা হচ্ছে অগ্রগামী সঙ্গের লাইটিং, দেখতে পাচ্ছ। এটা কিন্তু দাড়িবেড়িয়ার যে কালী মন্দির, সেই কালী মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা দেখো। এখানে কিন্তু মা দুর্গা রয়েছে, ওপরে দেখতে পাচ্ছ যে নারায়ণ রয়েছে, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ। এবং অনেক দেবদেবীদের ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু এখন অনুষ্ঠান চলছে, তার জন্য কিন্তু লোকজন। চলো এবার ভেতর থেকে একটু ঘুরে আসি এবং মাতৃ প্রতিমা দেখিয়ে দেবো। এই মাতৃ প্রতিমা দেখাও যাচ্ছে। ভেতরটাতে প্রবেশ করছি, এবং এখানে দেখো কত সূক্ষ্ম কাজ হয়েছে, অসাধারণ সুন্দর। ওপরটাতেও রয়েছে, এবং আমি একটু দেখাবো ভেতরটা। এই যে পুরো ভেতরটা, আহা হা, ও ওয়াও! এখানে জাস্ট এইটা ওয়াও লাগছে। ওপরে ঝাড়টাকে দেখো জাস্ট কতটা বৃহৎ, এবং এই সাইডেও দেখো, সাইডেও কিন্তু অসাধারণ করেছে। দারুণ লাগছে কিন্তু। হর পার্বতী সেই রূপ কিন্তু এখানটাতে দেয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুবই সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমা, অনবদ্য মাতৃ প্রতিমা। দাড়িবেড়িয়া কালী মন্দিরের আদলে তৈরি হয়েছে, এবং দেখতে পাচ্ছ কতটা সুন্দর পুরো ভেতরটা কিন্তু দারুণ লাগছে। সাথে মাতৃ প্রতিমা অসাধারণ। দেখো চলে এলাম কিন্তু আমি এখন জিটি রোডে, ঠিক আছে, স্টেশন রোড থেকে জিটি রোডে চলে এলাম। এবারে জিটি রোড থেকে বাদিক নিলাম, আমি এখন কোলার দিকে যাচ্ছি। তো কোলার দিকে এগোতে কিন্তু পড়বে আর্য সমিতি। সেই আর্য সমিতির লাইটিং দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর করেছে কিন্তু আর্য সমিতির লাইটিং। এবং মগরাতে এই একটা ভালো জিনিস, যেহেতু আর কি এটা চন্দননগরের খুব কাছে, তাই কিন্তু এখানেও কিন্তু চন্দননগরের সেই সব লাইটিং দেখতে পাবে তোমরা আসলে। আর্য সমিতির পুজোর এখানে কিন্তু চলে এলাম, আর এদিকে দেখতে দেখতে একটা ঠাকুর কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ঠাকুর এগিয়ে যাচ্ছে। চলো আর্য সমিতির পুজোটা থেকে এবার আমি ঘুরে আসি। এখানে অনুষ্ঠান হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে ভেতরটা। আর্য সমিতি মোটামুটি একই প্যাটার্নে আর কি এদের পুজো প্যান্ডেলগুলো প্রত্যেক বছরই করে। এখানে একটা রাজমহল টাইপের একটা ফুটে উঠেছে আর কি, এই যে দেখতে পাচ্ছ রাজমহল টাইপের। এখন উদ্বোধন হয়নি, এই যে দেখতে পাচ্ছ ফিতে রয়েছে। আমি তার আগে একটু দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে মাকে সাজানো হয়েছে, দেখো একটু অন্যরকম সাজ দেওয়া হয়েছে মাকে। আর্য সমিতি থেকে বেরোলাম, এবং আর্য সমিতির গা দিয়ে এই রাস্তাটা কিন্তু কোলায় চলে গেছে। কোলার মধ্যে কয়েকটা পুজো রয়েছে, চলো এবার দেখাবো। কোলার মধ্যে প্রবেশ করে চলে এলাম চণ্ডীতলা অগ্রগামী। চলো দেখাচ্ছি এবার এদের প্যান্ডেলটা। এটা হচ্ছে রাজস্থানের প্যালেস করেছে, আহা হরিনাম চলছে, দারুণ সুপার। চলো ভেতরটা থেকে ঘুরে আসবে। দেখো রাজস্থানের কালচারটাকে দেখানো হয়েছে বেশ সুন্দরভাবে এখানটাতে। এই ভেতরটাতে প্রবেশ করবো, বাইরে থেকে অসাধারণ লাগছে। প্যান্ডেলের থেকে প্যান্ডেলে যে হরিনাম সংকীর্তন চলছে না, মারাত্মক লাগছে। চলো ভেতরটাতে ঢুকবো আর কি। চণ্ডীতলা অগ্রগামী ভেতরটা কিন্তু সাজিয়েছে বেশ সুন্দরভাবে পুতুল টুতুল দিয়ে। এই যে দেখো কতটা সুন্দর, ঠিক আছে, ভেতরটা তো খুবই সুন্দর। তবে যেটা আমি বলতে চাই যে এরা কিন্তু যে ঠাকুরটা এনেছে এআই জেনারেটেড, তোমাদের ভাষাতে কিউট সরস্বতী দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ এআই জেনারেটেড ঠাকুর, একদম কিউট সরস্বতী যাকে বলে।
দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এটা একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়ে গেছে এখন সব জায়গাতেই। দেখো, দেখতে তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেখো, চণ্ডীতলা অগ্রগামী থেকে কিন্তু আমি এগিয়ে চলেছি। কোলার মধ্যে কিন্তু আরও দুটো বড় বড় পুজো হয়, চলো দেখাচ্ছি। এসে পৌঁছালাম ঐক্য সম্মেলনী, অন্যতম বিখ্যাত পুজো কোলার মধ্যে, এবং দেখতে পাচ্ছ পেছনটা আমি ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? মানে এতটা সুন্দর প্যান্ডেল করে, প্রত্যেকবার বড় বড় করে প্যান্ডেল করে, বেশ সুন্দর লাগে। চলো ডিটেলসে দেখাবো। দেখো, প্যান্ডেলটাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কি সুবিশাল করেছে। এবং সামনে দেখো মহাদেব রয়েছে, বাবা হর হর মহাদেব বসে রয়েছে বাবা, দেখতে পাচ্ছি। এখানে যদি ফোয়ারাটা চালু করে আরো সুন্দর লাগবে, কতটা সুন্দর লাগছে দেখো লাইটে। তারে ভোলানো গেল না কিছুতে, আহা ব্রেকআপের গান কেন বাজায় ভাই? ভেতরে চলো দেখি। এই যে ভেতরটাতে চলে এলাম, ভেতরে কত সুন্দরভাবে কাজকর্ম হচ্ছে দেখো। ওপরে ঝাড় রয়েছে, খুব বড় একটা ঝাড়, খুব সুন্দর। এবং এখানে রয়েছে মাতৃ প্রতিমা, একটা সাবেকি মাতৃ প্রতিমা, দেখে না চোখটা জুড়িয়ে গেল, জাস্ট অসাধারণ মাতৃ প্রতিমা। মানে এখন অবধি যে কটা মাতৃ প্রতিমা দেখেছি আমি, কিউটেস্ট মাতৃ প্রতিমার থেকেও কিন্তু আমার এই মাতৃ প্রতিমাটা বেশি সুন্দর লেগেছে, অসাধারণ। ভেতরটা তো খুবই সুন্দর হয়েছে, দারুণ, অসাধারণ। আর সবথেকে বেশি ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে মাতৃ প্রতিমা, এখনও অবধি দেখা বেস্ট মাতৃ প্রতিমা। আমি এটাও বলতে পারি যে কিউট যে মাতৃ প্রতিমাটা দেখালাম তার থেকেও সুন্দর হয়েছে। তো ঐক্য সম্মেলনের এই পুজো প্যান্ডেল থেকে কিন্তু আমি এর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো, এখানে আর একটা প্যান্ডেল রয়েছে, বন্ধু মহল সম্ভবত, আমি তো দুদিন পর পর এসে ভুলে যাই সোজা। এসে পৌঁছালাম বান্ধব সম্মেলনী, ওই যে তাদের বেনারস তৈরি হচ্ছে, চলো দেখাই। বান্ধব সম্মেলনীর প্যান্ডেলটাই বোধহয় এখনও অবধি তৈরি হয়ে পারেনি। কালকে সরস্বতী পুজো, আমি তার আগের দিন 22 তারিখ রাতের বেলা ভিডিও করছি, এখনও এদের মানে প্যান্ডেলের এখনও বাস টাস খোলা হয়নি, দেখতে পাচ্ছ। দেখো, কোলার মধ্যে এই 3টে পুজো প্যান্ডেল দেখলে, এবার যে রাস্তা দিয়ে এসছিলে সেই রাস্তা ধরে আবার জিটি রোডে উঠে পড়বে, ঠিক আছে? চলো যাওয়া যাক। দেখো, এবার কিন্তু আমি বেরিয়ে বাঁদিকে যাচ্ছি। আর বলে রাখি, যেতে কিন্তু এই যে লাইটিংটা পড়ছে এই রাস্তা দিয়ে কিন্তু চলে গেছে মগরা যে বাগাটি কলেজ, সেই দিকটাতে। তো এইদিকে কয়েকটা পুজো রয়েছে, আমি পরে যাচ্ছি। তার আগে আমি সোজা বেরিয়ে যাব অগ্নিবীণা যে রয়েছে পুজোটা, সেই অগ্নিবীণার দিকে যাব। এবং লাইটিং দেখতে পাচ্ছ রাস্তায়, অসাধারণ সুন্দর লাইটিং হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা পার করেই কিন্তু একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, সেই রাস্তাদের মধ্যে কয়েকটা পুজো রয়েছে। যদি আমি এখন যাব না, আমি সোজা যাব। তো এবার কিন্তু আমি এগিয়ে যাচ্ছি হসপিটাল মোড়ের দিকে, এবং সেখানে অগ্নিবীণা রয়েছে। তার আগেও আর একটা ডান দিকে একটা পুজো রয়েছে, এই যে চলে এসেছি ডান দিকের পুজোটা, এটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি অগ্নিবীণাটা দেখিয়ে আসি, এই পুজোটাও কিন্তু ভালো। চলো অগ্নিবীণাটা দেখিয়ে আসি। চলে এলাম অগ্নিবীণার সঙ্গে যে পুজো প্যান্ডেল, এটা হসপিটাল মোড়, এই রাস্তাটা হসপিটালের দিকে গেছে। আর এই হচ্ছে ওদের ক্লাব। বলে রাখি, এদের কাজ এখনও কেন এগোয়নি আমি জানি না। ভেতরে কিন্তু সবথেকে বড় সরস্বতী রয়েছে এবছর, মগরার সবথেকে বড় সরস্বতী। ভেতরে ঢুকে আয়াম তো অবাক, মানে সবথেকে বড় সরস্বতী এখনও রঙই হয়নি, এটা কি অবস্থা! কালকে পুজো, যাই হোক। এই যে দেখতে পাচ্ছ, আমি জানি না এদের পুজোর দিনই রং করা হয় বা কিছু কিনা, তবে রং কিন্তু হয়নি। এই হচ্ছে সবথেকে বড় সরস্বতী। ভাবো এটা রং করার পরে কতটা সুন্দর না লাগতো। আজকে মানে পুজোর ঠিক আগের দিন এলাম, আর এই বড় রাজহাঁস দুটো এখানে ইতস্তত রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো মাতৃ প্রতিমা কিন্তু এখানে প্রায় ওই 15 থেকে 20 ফুটের কাছাকাছি, আর ওপরটা বেশ সুন্দর কিন্তু, দেখতে পাচ্ছ। চলে এলাম রবীন্দ্র সঙ্গে, এই যে রবীন্দ্র সংঘ দেখতে পাচ্ছ, এদের কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এবং উদ্বোধন হয়ে গেছে। এটা হাতির প্যান্ডেল, পুরোটা কিন্তু হাতির প্যান্ডেল, দেখতে পাচ্ছ। তো অসাধারণ সুন্দর করেছে কিন্তু, চলো এবার দেখাবো। বেশ ভালো প্যান্ডেল সাজিয়েছে কিন্তু, যদি এখানটায় দেখি না, তো এখানটায় দেখো যে হাতি রয়েছে কিন্তু কয়েকটা, এখানে পালকি রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানটাতে যদি দেখাই, তো এখানে রয়েছে হচ্ছে এই যে তোপ রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভেতরটাতে কিন্তু এখন ঠাকুর সাজের কাজ চলছে, এই যে চালচিত্রি সব সাজানো হচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। লাস্ট মুহূর্তের কাজ চলছে। তো চলো এবার বাইরেটাতে চলে যাবো। এবং বেশ সুন্দর হয়েছে কিন্তু রবীন্দ্র সঙ্গের এই পুজো প্যান্ডেলটা, তো বেশ ভালোই লাগলো কিন্তু। এই রবীন্দ্র সঙ্গের পুজো প্যান্ডেল বেশ ভালোভাবে সাজিয়েছে, আর সুন্দর লাগছে। এবং মাতৃ প্রতিমাও আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে সাজানো হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কতদিন দেখতে পারবে মগরাতে? তো বলে রাখি যে মগরাতে কিন্তু 26 তারিখ অবধি তোমরা এই ঠাকুরগুলো দেখতে পারবে। চলো আবার রিটার্ন চলে এলাম কিন্তু, এবার কিন্তু ঢুকছি এই রাস্তাটা দিয়ে সোজা, ঠিক আছে? চলো জাগরণীর সঙ্গে যাব, জাগরণীর সঙ্গ থেকে কিন্তু আমরা চলে যাব বাগাটি কলেজের দিকে। চন্দননগরের অনবদ্য লাইটিং,
দেখাতে পাচ্ছি, বেশ ভালো করেছে। এই লাইটিংটা দেখো কতটা সুন্দর, বেশ সুন্দর করেছে কিন্তু জাগরণী সংঘ তাদের লাইটিংটা অসাধারণ করেছে, নাইস। দেখো চলে এলাম কিন্তু জাগরণী সংঘের সামনে। এদের কিন্তু এবছর যেটা হয়েছিল যে রাজস্থানের একটা দুর্গ সেটা আর কি ফুটিয়ে তুলেছিল, এবং ওপরে পাহাড়, এই যে ওপরে দেখো পাহাড় রয়েছে, এবং এটা কিন্তু একটা দুর্গ, ঠিক আছে, রাজস্থানী দুর্গ, সেটাই আর কি ফুটিয়ে তোলা হয়েছে। আমি যখন দেখিয়েছিলাম পুরো সাদা ছিল, বাট এখন দেখাতে পাচ্ছি এখন দেখো পুরোপুরিভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটু অন্যরকম হয়ে গেছে। এবং সামনে কিন্তু অনুষ্ঠান চলছে এখন আপাতত জাগরণী সংঘের এবছরের ভাবনা রাজস্থানী দুর্গ পাহাড়ের মাঝে দেখাতে পাচ্ছি, এবং আজকে কিন্তু উদ্বোধন অনুষ্ঠানই চলছে। চলো এবার ভেতরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছ জাগরণী সংঘ, দেখো ঢোকার সময় দেখাতে পাচ্ছি ভেতরটা হারিকেন টারিকেন রয়েছে, এবং মাতৃ প্রতিমা কিন্তু একটু অন্য রকমের এখানটাতে। তার আগে একটু ভেতরটা দেখাবো। এই হচ্ছে ভেতরটা, দেখো ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু কালো কালারের করা হয়েছে এখানটাতে, দেখাতে পাচ্ছি। তো মাতৃ প্রতিমা দেখাতে পাচ্ছি তোমাদেরকে, মানে মাতৃ প্রতিমার যে স্টাইলটা অনেকটা মানে রামলালার মতো আর কি সাজানো। আর এর এক্সিট দিয়ে বেরোলেই কিন্তু তোমরা এরকম একটা মেলাতে চলে আসবে, মানে এই মাঠের মধ্যেই মেলা, পুরো মেলা ঘুরে তারপর আবার সামনের দিকে চলে যাবে যেখান দিয়ে ঢুকেছিলে। তো এই জাগরণী সংঘের মাঠ থেকে বেরোলে, ঠিক আছে, বেরিয়ে বাঁদিকে চলে যাবে বাগাটি কলেজের দিকে। এবার বাঁদিকে এই রাস্তাটা দিয়ে কিন্তু বাগাটি কলেজ চলে যাবো, এবং ওখানে কিন্তু রয়েছে একটা বড় পুজো। আচ্ছা, ওই বাগাটি কলেজ যেতেই কিন্তু দুপা এগোলেই তোমাদের বাগাটি বন্ধুমহল ক্লাব পড়বে। এই হচ্ছে তাদের পুজো প্যান্ডেল, বাগাটি বন্ধুমহল ক্লাব, এবং তারা কিন্তু এবছর বানাচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, দেখতে পাচ্ছ থাইল্যান্ডের বুদ্ধ মন্দির কিন্তু হয়েছে, এবং এটা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, উদ্বোধন আজকে। তো এই যে ভেতরটাতে চলে এলাম, এই হচ্ছে ভেতরটাতে দেখাচ্ছি। দেখো এখানটাতে কিন্তু গৌতম বুদ্ধকে আর কি সাজানো হয়েছে এই ভেতরটাতে, দেখাতে পাচ্ছি। এবং এখানটাতে এই হচ্ছে ঠাকুর, এই যে এই দেখো এই হচ্ছে ঠাকুর, বেশ সুন্দর কিন্তু মা সরস্বতী এখানটাতে। চলে এবার একদম সোজা চলে যাবো কিন্তু বাগাটি কলেজের ওখানে একটা পুজো রয়েছে, ওটা দেখাবো। দেখো এই যে রাস্তাটা, এইটা দিয়ে কিন্তু বেরোলাম, এখানে যে গার্লস স্কুলটা, আর এখানটায় হচ্ছে বাগাটি কলেজ, আর ঠিক এর অপোজিটে হচ্ছে এই পুজোটা, দেখাতে পাচ্ছি। এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এখন, যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা চলছে। এই যে পুজো প্যান্ডেলটা তোমরা আগেও অনেকবার দেখেছো, এটা পাখিদেরকে নিয়ে একটা বানানো থিম। এই হচ্ছে বাগাটি জেভিএস, ঠিক আছে, সামনে মাথায় চলে এলাম, একদম এদের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। চলো আমি একটু ভেতর থেকে দেখিয়ে দিই। দেখো ভেতরে ঢুকেই কিন্তু পাখির কিচিমিচি শুনতে পাবে, এখানটাতে শোনাচ্ছি। দেখো কিন্তু কোনো পাখি নেই, ঠিক আছে, মানে পাখির শুধু কিচিমিচিটাই শুনতে পাবে। এই যে দেখো, মানে পাখিদেরকে যে মুক্তভাবে আর কি ছেড়ে দেওয়ার আহ্বান, সেটাই কিন্তু থিম আসলে। ও বাবা, এখানটাতে দেখো মাতৃ প্রতিমা দেখাতে পাচ্ছি। মাতৃ প্রতিমা কিন্তু একটু অন্য রকমের, এই যে একদম একটা বাচ্চা শিশু বলে ভুল হবে, একটা কন্যার রূপ দেয়া হয়েছে, ছোট বাচ্চা মেয়ের রূপ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ মাকে। তো বেশ ভালো হয়েছে কিন্তু ওপরটা বেশ সুন্দর, এবং সব মিলিয়ে এর মধ্যে অ্যাটমসফিয়ারটা ভালোই লাগবে তোমাদের একদম। কিন্তু এটা এই বাগাটি কলেজ আর গার্লস স্কুল দুটোর সামনে আর কি, মানে অপোজিটে যে মাঠটা সেটাতে জেভিএস। চলো এবার বাইরের দিকে যাব। এবার দেখো এইখানে এসে না আমার আগের ভিডিও শেষ হয়ে গেছিলো, এবার এখান থেকে কাটাপুকুর হয়ে আমি স্টেশন চলে যাবো, ঠিক আছে, চলো যাওয়া যাক। দেখো তো জেভিএস দেখে কিন্তু রেল গেট পড়বে আর কি, তো রেল গেটটা পার করবে, পার করে কিন্তু এপাশে এসে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ডান দিকে চলে গেছে, এইটা দিয়ে কিন্তু আবার চলে যেতে হবে, সোজা চলে যেতে হবে, এটা স্টেশনের দিকে চলে গেছে, এবং যেতেই কিন্তু কাটাপুকুর পড়বে। চলে এলাম কাটাপুকুরে। দেখো এই যে লাইটিংটা, এই লাইটিংটা তোমরা কাটোয়াতে দেখেছিলে কার্তিক পুজোর সময়। এই হচ্ছে কাটাপুকুরের সেই পুজো প্যান্ডেল, দেখাতে পাচ্ছি। চলো এবার নেমে দেখাচ্ছি। দেখো কাটাপুকুরে চলে এলাম। কাটাপুকুরের বলে রাখি যে পুজো প্যান্ডেল প্রত্যেক বছরই কিন্তু বেশ সুন্দর হয়, তার থেকে বড় কথা এদের এখানে অনুষ্ঠান কিন্তু প্রত্যেক দিন হতে থাকে। ইভেন বলে রাখি যে মগরাতে কিন্তু প্রতিটা পুজোতেই কিন্তু এই অনুষ্ঠান হয়, সেটা একটা ভালো জিনিস। তো দেখাতে পাচ্ছি এই যে পুজো প্যান্ডেলটা, এটা কিন্তু বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোতেও দেখেছিলাম আমরা, নটরাজ গলিতে। তো এই যে আর কি সাউথ ইন্ডিয়ান যে ডান্স, সেটাকে আর কি দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে বেশ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে, অসাধারণ লাগছে, লাইটিংটা উপরে বেশ সুন্দর, আর এখানে কিন্তু অনুষ্ঠান চলছে।
দেখো কতটা সুন্দর লাগছে, দেখো এই যে এখান দিয়ে দেখাতে পাচ্ছি। চলো একটু ভেতরের দিকে এবার একটু দেখে আসি। এখানে নাটক চলছে, ভেতরটাতে দেখাতে পাচ্ছি। দেখো ভেতরটাতে কিন্তু বেশ সুন্দরভাবে আর কি সাজিয়েছে। এই যে এখানটাতে বিভিন্ন রকমের যে সকল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেগুলোকে আর কি দেখানো হয়েছে। আর এইভাবে আর কি যদি ভেতরে ঢুকি তো এখানে কিন্তু এই যে নটরাজ রয়েছে, এখানটাতে দেখাতে পাচ্ছি। এই হচ্ছে নটরাজ। আর এদিকটাতে যদি দেখাই তো এখানে কিন্তু রয়েছে একটা নর্তকী। এই যে নর্তকী রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে সরস্বতী। মা সরস্বতীকে দেখাবো, চলো সামনে দিয়ে একটু দেখাই মা সরস্বতীকে। খুব সুন্দর কিন্তু, এবং মা সরস্বতীর পাশে কিন্তু নর্তকী রয়েছে, দুদিকে নর্তকী দেখতে পাচ্ছ। তো এখানটাতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। কাটাপুকুর থেকে বেরোলাম এবং বেরিয়ে কিন্তু সোজা এই যে রাস্তাটা একদম বেরিয়ে গেছে কিন্তু জিটি রোড। এই সামনে মানে 100 মিটারের মধ্যে জিটি রোড, এবং সেই জিটি রোড পার করে সোজা হচ্ছে স্টেশন, মগরা স্টেশন। দেখো এই যে জিটি রোডে এসে উঠলাম কিন্তু, এবং সামনে এই যে রাস্তাটা এটা হচ্ছে স্টেশন রোড, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এই পরিক্রমা ভালো লাগবে। এবং স্টেশন রোডে ঢুকতেই কিন্তু আবার সে অগ্রগামী সঙ্গে যে লাইটিং সেটা তোমরা আবার এইভাবে দেখতে পারবে, দেখাতে পাচ্ছি তোমাদেরকে। তো দেখো আবার কিন্তু চলে এলাম আমি এই যে মগরা স্টেশনে, এই 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু চলে এলাম, ঠিক আছে। তো আশা করছি ভালো লাগবে। আমি পরিক্রমা দিতে চাইনি কিন্তু তাও হয়ে গেছে, কারণ পরিক্রমা আমি আগেও দিয়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওতে কিন্তু সবগুলো দেখিয়েছি, একটা পুজো বাদ গেছে, চিল্লাবে না কেউ। সেটা হচ্ছে জয়পুর সবুজ সংঘ। হ্যাঁ, জয়পুর সবুজ সংঘটা বাদ গেছে, বাকি সব পুজো দেখিয়ে দিয়েছি। আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই মগরার মাটি থেকে। আর বলি কীভাবে আসতে হবে, বর্ধমান লোকাল ধরবে, হাওড়া থেকে, ব্যান্ডেল থেকে, যে কোনো জায়গা থেকে জাস্ট আদি সপ্তগ্রাম, মানে ব্যান্ডেলের পরে আদি সপ্তগ্রাম, তারপরে মগরা। আর এছাড়া বাঁশবেড়িয়া থেকেও কিন্তু মগরা বাই রোড আসা যায়, ঠিক আছে, মানে ব্যান্ডেলের দিক থেকে। তো আশা করছি ভালো লাগবে। এই জিটি রোড ধরেই চলে আসতে পারবে। আমি দিব্যজ্যোতি সাইন আপ জানালাম, টাটা।